বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ূন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলীর অমীমাংসিত রহস্য। আজ অষ্টম পর্ব। মিস্টার সাহেব আরেকটি সিগারেট ধরাতে ধরাতে বললেন, তার প্রয়োজন নেই। আপনার অনুমান শক্তি ভালো, স্বীকার করছি। তাহলে কি আমি ধরে নিতে পারি আপনি আমাকে ওসমান গনি হত্যার রহস্য নিয়ে কাজ করবার অনুমতি দিবেন? আপনার অতিরিক্ত আগ্রহের কারণ কি? আমার আগ্রহের কারণ হচ্ছে আমি এই রহস্যের সঙ্গে জড়িয়ে পড়েছি, কিংবা বলা যায় আমাকে জড়িয়ে ফেলা হয়েছে। সেই অংশ আপনার অজানা নয়। ওসমান গনি সাহেবকে আমি একটা চিরকুট লিখি। তিনি ওই চিরকুট পাওয়ার পর আপনাকে টেলিফোন করেন। হোম মিনিস্টার শুকনো গলায় বললেন, ঠিক আছে, আপনি রহস্য উদ্ধারের চেষ্টা করুন। কেস সিআইডির হাতে দিয়ে দিচ্ছি। ওদের একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি কাজ করবেন। পুলিশ প্রয়োজনে বিশেষজ্ঞদের সাহায্য নিতে পারে, সেই হিসেবে সাহায্য চাওয়া হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিসির আলী উঠে দাঁড়ালেন। হোম মিনিস্টার তার দিকে তাকিয়ে আছেন বিরক্ত চোখে। মিসির আলী সেই বিরক্তি অগ্রাহ্য করে হাসি মুখে বললেন, স্যার যাই, আপনাকে ধন্যবাদ। নাদিয়া অবাক হয়ে বললেন, মিসির আলী সাহেব, আপনি কি বলতে চাচ্ছেন? সম্ভবত বুঝতে পারছি না। আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার বাবার মৃত্যুর নিয়ে তদন্ত চালাতে। পুলিশ আপনাকে এই দায়িত্ব দিয়েছে? জি। হোম ডিপার্টমেন্টের চিঠি আছে। আপনি কি পড়তে চান? না, পড়তে চাই না। চিঠি আপনার কাছেই থাকুক। আমি বুঝতে পারছি না এখানে তদন্তের কি আছে। হার্ট ফেলিওরে যারা মারা যায় তাদের সবার বেলাতেই কি তদন্ত হয়? অসাধারণ একটা মৃত্যু। মৃত্যু সাধারণ কি না এ বিষয়ে আপনার নিজেরও সন্দেহ আছে। শুরুতে আপনি আমাকে বলেছিলেন আপনার ধারণা এটা আত্মহত্যা। আমি তখন গভীর শোকের মধ্যে ছিলাম। প্রবল শোকে মানুষের চিন্তাভাবনা এলোমেলো হয়ে যায়। সহজ জিনিসকে জটিল মনে হয়। এটাই স্বাভাবিক। আপনার কি তা মনে হয় না? হ্যাঁ, মনে হয়। আপনি ঠিকই বলেছেন। তার চেয়ে বড় কথা, বাবা মারা গেছেন বাথরুমে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশের উপস্থিতিতে দরজা ভাঙা হয়। তাও জানি। তাহলে ঝামেলা করতে চাচ্ছেন কেন? আমি কোনো ঝামেলা করতে চাইছি না। ঝামেলা আমি একেবারেই পছন্দ করি না। আমি শুধু বাড়ির মানুষদের কিছু প্রশ্ন করে চলে যাব। একদিন, বড়জোর ২ দিন লাগবে। পুলিশের কি কারণে সন্দেহ হলো যে বাবার মৃত্যু তদন্তযোগ্য একটি বিষয়? পুলিশের সন্দেহ হয়নি। তারা ডাক্তারের সার্টিফিকেট মেনে নিয়েছে। সন্দেহটা হয়েছে আমার। সন্দেহ হবার কারণ কি? অনেক কারণ আছে। একটা কারণ বলুন। দরজা ভেঙে আপনার বাবাকে বের করতে হলে এটা সন্দেহের প্রধান লক্ষণ। আমি আপনাদের বাথরুম দেখেছি। জাস্ট এ মিনিট, বাথরুম কখন দেখলেন? প্রথমবার বাড়িতে এসেছিলাম। আপনার বাবা ডেড বডি বিছানায় শোয়ানো। তখন ঘরের সঙ্গে লাগোয়া বাথরুমের দিকে তাকালাম। মিসির আলী সাহেব, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে ওই বাথরুমে বাবা মারা যায়নি। তাতে অসুবিধা নেই। একটা বাথরুম দেখে অন্য বাথরুমগুলি সম্পর্কে ধারণা করা যায়। আমি বাথরুমের লকিং সিস্টেম আগ্রহ নিয়ে দেখলাম। ভেতর থেকে লক করা যায়। একবার লক করলে বাইরে থেকে খোলা যায় না। তবে বাইরে থেকে চাবি দিয়ে খোলা যায় না? হ্যাঁ, যায়। আপনার বাবার বাথরুম ছিল ভেতর থেকে তালাবদ্ধ। খুব সহজেই বাইরে থেকে চাবি দিয়ে দরজা খোলা যেত। তা না করে আপনারা পুলিশ ডেকে আনলেন। নাদিয়া হেসে বললেন, তার চোখে মুখে এতক্ষণ যে কঠিন ভাব ছিল তা দূর হয়ে গেল। তিনি হালকা গলায় বললেন, নিন মিসির আলী সাহেব, চা নিন। চা খেতে খেতে কথা বলি। মিসির আলী সিগারেট ধরালেন। নাদিয়া হাসি মুখে বললেন, আপনার কথা সত্যি। চাবি দিয়ে বাথরুম খোলা যায়। এ বাড়ির প্রতিটি দরজাই এরকম। এ বাড়িতে বাথরুম দিয়ে ঘরের সংখ্যা হচ্ছে ২৩। ২৩টি চাবির একটা বড় গোছা। কোনো চাবিতে ৯ নম্বর দেওয়া নেই, কারণ চাবিগুলো ব্যবহার করা যায় না। ২৩টি চাবি থেকে একটা বাথরুমের চাবি অনুমানের
উপর বের করা অসম্ভব ব্যাপার। তাছাড়া চাবির গোছা থাকে বাবার কাছে। তিনি তা কোথায় রেখেছেন তা আমাদের জানা নেই। এখন একজন বুদ্ধিমান লোক হিসেবে আপনি আমাকেই বলুন, এই অবস্থায় আমাদের কি করা উচিত? চাবির গোছা খুঁজে বেড়ানো উচিত, না দরজা ভাঙা উচিত? দরজা ভাঙা উচিত। সেই কাজটি আমরা করেছিলাম। আরেকটি কথা, পুলিশকে ডেকে এনে দরজা ভাঙা হয়নি। দরজা যখন ভাঙা হচ্ছে তখন পুলিশ আসে। সম্ভবত আপনার জানা নেই, দুজন পুলিশ সেন্টে আমাদের বাড়ি পাহারা দেওয়া হইচই শুনে তারা নিচ থেকে উপরে চলে আসে। আমার কথাগুলো কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? জি, মনে হচ্ছে। এরপরেও আপনি তদন্ত চালিয়ে যেতে চান? যদি আপনি অনুমতি দেন তবেই তদন্ত চালাবো। আমি অনুমতি দিলাম। এ বাড়িতে যারা আছে তাদের জিজ্ঞাসাবাদ করুন, ঘুরে ফিরে দেখুন। সবচেয়ে ভালো কথা, সবচেয়ে ভালো হয় কি করলে জানেন? সবচেয়ে ভালো হয় যদি আপনি অতিথি হিসেবে এ বাড়িতে উঠে আসেন। যতদিন আপনার দরকার এ বাড়িতেই থাকবেন। খাওয়া-দাওয়া এখানেই করবেন, তদন্তের কাজ শেষ হলে চলে যাবেন। এতে আমার নিজেরও সুবিধা হয়। কি সুবিধা? আপনার পাশাপাশি থেকে তদন্তের ধারাটা দেখতে পারি। বইপত্রে পড়েছি, ডিটেকটিভরা কী করে খুনি পাকড়া করে বাস্তবে কখনো দেখিনি। আপনার কারণে সেই সুযোগ পাওয়া যাবে। মিসির আলি বললেন, আপনার কি ধারণা হলো যে আমি খুনি ধরতে এসেছি? সঙ্গত কারণে এ ধারণা হয়েছে। স্বাভাবিক মৃত্যু কিংবা আত্মহত্যা, এই দু কারণে তদন্তের জন্য বিশেষজ্ঞ আনা হয় না। খুনটুনি হলে তবেই বিশেষজ্ঞ আসে। আমি কি ভুল বলেছি? না, ভুল বলেননি। আপনি তাহলে আসছেন এ বাড়িতে? জি, আসছি। তাহলে দেরি করবেন না। আজই চলে আসুন। দি আর্লিয়ার দি বেটার। এক সুটকেস বই এবং এক সুটকেস কাপড়-চোপড় নিয়ে সন্ধ্যাবেলা মিসির আলি রোজ ভিলায় উঠে এলেন। আব্দুল মজিদ নামের মধ্যবয়স্ক এক লোক তাকে থাকার ঘর দেখিয়ে দিয়েছিল। বিরাট ঘর, অ্যাটাচিউড বাথরুম, সেই বাথরুমও বিশাল। বাথটাব আছে, ঠান্ডা পানি, গরম পানির ব্যবস্থা আছে। বাথরুম যে ব্যাপারটা তাকে সবচেয়ে বেশি মুকুল, তা হলো বড় একটা বাড়ি, ঘড়ি। এখন পর্যন্ত কোনো বাথরুমে তিনি ঘড়ি দেখেননি। ঘরের আসবাবপত্রের রুচির ছাপ স্পষ্ট। খাটের পাশে বেড়াসাইড কার্পেট। এক কোণায় জানালার পাশে লেখা টেবিল, কাগজ, কলম, খাম, পোস্টেজ স্ট্যাম্প, থরে থরে সাজানো অন্য পান্ত বিরাট ওয়াট। দেওয়ালে রেনোয়ার দুটি ছবির প্রিন্ট। দুটি অপূর্ব প্রিন্ট মনেই হয় না। ঘরে কোনো আয়না নেই, একমাত্র ত্রুটি। আব্দুল মজিদ? জি স্যার। ঘর খুব পছন্দ হয়েছে, এত সুন্দর করে সাজানো কিন্তু কোনো আয়না নেই। ব্যাপারটা কি বলুন তো? ড্রেসিং রুম স্যার আলাদা, আয়না ড্রেসিং রুমে। মিসির আলি বিস্ময়ের সীমা রইল না যখন দেখলেন এই ঘরের সঙ্গে লাগোয়া দুটি ঘর আছে, একটি বসার ঘর, অন্যটি ড্রেসিং রুম। বসার ঘরে টেলিফোন এবং ছোট্ট টিভি সেট আছে। স্যার, আপনার খাবার কি এখানে দিয়ে যাব? না, ডাইনিং টেবিলে গিয়ে খাবেন। এখানেই দিয়ে যাবেন। ডিনার কখন দেব স্যার? আমি একটু রাত করে খাই, 10টার দিকে। জি আচ্ছা স্যার। এখন কি চা দিয়ে যাব? এক কাপ চা পেলে মন্দ হয় না। তার আগে আপনি আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন। স্যার, আপনি আমাকে তুমি করে বলবেন। আচ্ছা, তুমি করেই বলবো। প্রশ্নের জবাব দিতে কি অসুবিধা আছে? জি না স্যার, অসুবিধা নেই। আপা বলে দিয়েছেন আপনি যা জানতে চান তা যেন বলি। আপা যদি বলতো ওর প্রশ্নের জবাব দিও না, তাহলে কি জবাব দিতে না? মজিদ চুপ করে রইল। মিসির আলি বললেন, বসো মজিদ। মজিদ বলল, আমি বসবো না স্যার, যা বলার দাঁড়িয়েই বলবো। বেশ, তাহলে প্রশ্ন করি, খুব সহজ প্রশ্ন। তুমি কতদিন এ বাড়িতে আছো? 11 বছর। কাটায় কাটায় 11 বছর, না একটু বেশি বা একটু কম। 11 বছর 1 মাস। তোমার কাজ কি? স্যারের একটা লাইব্রেরি আছে, মিউজিক লাইব্রেরি, গানের অ্যালবাম, ক্যাসেট, সিডি, ক্যাসেটের লাইব্রেরি। আমি সেই লাইব্রেরি দেখাশোনা করি। তোমার চাকরি জীবন কি এখানেই শুরু, না এর আগেও কোথাও কাজ করেছো?
বিভিন্ন জায়গায় নানান ধরনের কাজ করেছি। রান্না কনস্ট্রাকশন কোম্পানিতে ছিলাম, গ্ল্যামিং মেকানিক সেখানে ৩ বছর কাজ করেছি। তারপর স্যারের লাইব্রেরির দায়িত্ব নেই। মিউজিক লাইব্রেরির জন্য আলাদা একজন লোক আছে। তখন নিশ্চয়ই ধরে নেওয়া যায় যে লাইব্রেরিটা ওসমান গনি সাহেবের অত্যন্ত প্রিয়। জি স্যার, খুবই প্রিয়। তুমি যখন লাইব্রেরিতে থাকো না তখন কি এটা তালাবদ্ধ থাকে? জি স্যার, তালাবদ্ধ থাকে। এই বাড়ির সব ঘরের জন্য চাবি আছে, সেই চাবির গোছা কার কাছে থাকে? স্যারের কাছে। তবে এই ঘরের চাবি আমার কাছে থাকে। এখন ওই চাবিগুলো কোথায়? লাইব্রেরির ঘরের ড্রয়ারে। এনে দেবো স্যার? না, আনতে হবে না। ওসমান গনি সাহেব যখন বাথরুমে আটকা পড়লেন, হইচই হতে থাকে, তখন তুমি কোথায় ছিলে? লাইব্রেরি ঘিরে। হইচই শুনে ছুটে গেলে? জি না স্যার, আমি যাইনি। আমি কিছু বুঝতে পারিনি। লাইব্রেরি ঘরে আছে এয়ার কুলার, এইজন্য দরজা জানালা বন্ধ থাকে। ওই রাতে এয়ার কুলার চালু ছিল, দরজা জানালা ছিল বন্ধ, বাইরের কোনো শব্দ কানে আসেনি। তুমি কখন জানতে পারলে? ঘটনার ২ ঘন্টা পর। গভীর রাতে এতক্ষণ লাইব্রেরি ঘরে তুমি কী করেছিলে? গান শুনতেছিলাম স্যার। তোমার পড়াশোনা কতদূর? ২ বছর আগে প্রাইভেটে ইউনিভার্সিটি থেকে বিএ পাশ করেছি। মিসির আলি কিছুটা বিব্রত বোধ করলেন। বিএ পাশে একজন মধ্যবয়স্ক মানুষকে তুমি তুমি করে বলা যায় না, বলা উচিত নয়। সবাইকে তাদের প্রাপ্য সম্মান দিতে হয়। মিসির আলি আব্দুল মজিদের দিকে ভালো করে তাকালেন। বিশেষত্বহীন চেহারা, দাঁড়িয়ে আছে কুঁজো হয়ে, মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না, চোয়াল নড়ছে, পান চিবোচ্ছে বোধ হয়, জর্দার গন্ধ আসছে। মিসির আলি বললেন, ওসমান গনি সাহেবের স্ত্রীও তো বাথরুমে মারা যান, তাই না? জি, একই বাথরুম। তখন তুমি কোথায় ছিলে? মিউজিক লাইব্রেরিতে ছিলাম। জেগেছিলে?